জানুয়ারি 1966 সালে জন্ম নেওয়া আসিফ নজরুল একজন গবেষক, কলামিস্ট, সুশীল সমাজের অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এর সাথে সাথে আসিফ নজরুল বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোতে একজন অতি জনপ্রিয় বক্তা হিসেবে সবার কাছে পরিচিত। তিনি 1999 সালে SOAS ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি জার্মানির এনভায়রনমেন্টাল ল সেন্টারে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করেন। তিনি স্কুল অব ওরিয়েন্টাল এবং আফ্রিকান স্টাডিজে 2007 সালে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেন। ডক্টর আসিফ নজরুল প্রথম আলো এবং ডেইলি স্টারে প্রায়শই কলাম লেখেন। একজন টেলিভিশন ব্যক্তিত্ব, কলামিস্ট ও শিক্ষক হওয়ার পাশাপাশি UNDP, ADP সহ আরো কয়েকটি আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় অংশগ্রহণের আগে তিনি বিচিত্রা নামক একটি সাপ্তাহিকেও কাজ করেন। এছাড়া সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে আসিফ নজরুল কয়েক মাসের জন্য চাকরিরত ছিলেন বলে জানা যায়। তিনি BBC, CNN, আল জাজিরার মতো চ্যানেলে হোস্ট হিসেবেও কয়েকবার কাজ করেছেন। আসিফ নজরুলের আনুমানিক 9টি নোবেল ও 4টি নন ফিকশন প্রকাশিত হয়েছে বলে জানা যায়। তিনি সাউথ এশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনেরও একজন মেম্বার। ব্যক্তিগত জীবনে আসিফ নজরুল অভিনেত্রী রোকেয়া প্রাচীকে বিয়ে করেন, তবে এই সংসারটি তার টেকেনি। তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বিয়ে বিচ্ছেদ সম্পর্কে প্রাচী গণমাধ্যমের কাছে বলেন, আমি এখন ইস্কাটনে আলাদা ফ্ল্যাটে থাকছি, আমার মেয়েরা আমার সঙ্গেই থাকছে। তবে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এখনো আসিফের সঙ্গে মাঝে মাঝে কথা হয়, কারণ মেয়ে তো আমার একার নয়, আমাদের দুজনের। তাই মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুজনকেই ভাবতে হবে। মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারা ঠিক করে নেবে তারা কোথায় থাকবে। আর বিয়ে ভাঙার কারণ প্রসঙ্গে বলেন, এই বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, যেহেতু বিবাহ বিচ্ছেদের পর আসিফের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই, তাই এ বিষয়ে আর কথা না বলাই ভালো। শুধু এটুকু বলবো, আদর্শিক ও নৈতিক দিক বিবেচনা করে আসিফের সঙ্গে থাকা হলো না। আমরা দুজনে কথা বলে অত্যন্ত ঠান্ডা মাথায় এই বিচ্ছেদের সিদ্ধান্তটা নিয়েছি। তবে একটি সূত্র থেকে জানা যায়, শেষ বছর 2 ধরে প্রেম কিংবা প্রেমের সন্দেহ করেই দুজনের সংসারে বিরোধ, বিভাজন, বিভক্তি সৃষ্টি হয়েছে। রোকেয়া প্রাচীর সাথে বিচ্ছেদের পর 2013 সালে 25শে ডিসেম্বর অনলাইনে আসিফ নজরুল ও হুমায়ুন আহমেদ তনয়া শিলা আহমেদের বিয়ের খবর প্রকাশিত হয়, যা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন অনেক ভক্ত শ্রোতা। যদিও বছর 15 আগে আসিফ শিলার বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল, তবে সে সময় তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা বিয়ে পর্যন্ত করেনি। তবে 2013-তে তা আসলেই বিয়েতে রূপ লাভ করে। তাদের বিয়ের পর থেকেই সুখের বন্যা বয়ে যাচ্ছে সংসারে, এরকমটাই জানা যায় বিভিন্ন অনলাইন পোর্টাল ও গণমাধ্যম থেকে। এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে। আরো জানা যায়, দুজনের আগের 2 ঘরের ছেলেমেয়েরা বেশ ভালোবাসে শিলা নজরুল জুটিকে। তারাও বেশিরভাগ সময় কাটান এদের সাথেই। সব মিলিয়ে বলা যায় ভালোই কাটছে শিলা ও নজরুলের সংসার। আসিফ নজরুলের একাধিক বিয়ের খবর ছাড়াও তার ব্যক্তিগত আরো অনেক বিষয়ের কারণে তিনি নানা সময় আলোচিত হন। যেমন 2013 সালে তাকে হত্যার হুমকি দেওয়া হলে গোটা মিডিয়ায় তোলপাড় হয়ে যায়। তবে সে ঘটনার অনেকদিন পেরিয়ে যাওয়ায় বলতে গেলে একরকম নির্বিঘ্নেই ঘোরাঘুরি করে বেড়ান আসিফ নজরুল। আসিফ নজরুল আমাদের দেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। এই মানুষটিকে নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।